আমার ভাইরা, জান্নাতে কেন যাব না? দুনিয়ার মধ্যে একজন মানুষ কে সুখী আর কে দুঃখী, এটা আমরা প্রমাণ করি কয়েকটা বিষয়ের মাধ্যমে। আমাদের স্বাভাবিক দুনিয়াতে চলতে গেলে আমরা যদি দেখি কোনো মানুষের মধ্যে একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, সুন্দর একজন স্ত্রী যদি তার থাকে আনন্দ করার জন্য, আর মনে যা চাই তাই যদি সে খেতে পারে, তাহলে আমরা মনে করি এই লোকটা হলো সুখী। এই লোকটা কি? আরো জোরে বলুন, লোকটা কি? এই পৃথিবীর মধ্যে মৌলিকভাবে যদি কোনো মানুষের একটা সুন্দর বাড়ি যদি থাকে, মাথা গুজার মতো যদি একটা জায়গা থাকে, আর যেখানে মনসা সেখানে ভ্রমণ করার জন্য যদি একটা উন্নত মানের গাড়ি থাকে, আনন্দ বিনোদন করার জন্য যদি তার একটা সুন্দরী রমণী সুঠাম দেহের অধিকারিণী একটা স্ত্রী যদি তার থাকে, আর যা মনে চায় তা যদি খাইতে পারে, রিজিকের জন্য কষ্ট না থাকে, এই চারটা জিনিস থাকলে দুনিয়াতে চলার জন্য আর কোন কিছু লাগে? বুঝিনি আমার বাসা? লাগে? লাগে? গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, খাওয়ান আছে, আর লাগে কি? কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এই চারটা জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায়, দুনিয়ার জগতে আমরা মনে করি লোকটা সুখী, তার কোনো অভাব নাই। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি দুনিয়ার মধ্যে নেক আমল করে জান্নাত কামাইতে পারো, আর যদি জান্নাতে যেতে পারো, তাহলে আমি তোমাকে গাড়ি দেব, আমি তোমাকে বাড়ি দেব, আমি তোমাকে নারী দেব, আমি তোমাকে খাবার দেব। মনে রাখবে, জেনে রাখবে, দুনিয়ার গাড়ি বাড়ি নারী খাবার, আখিরাতের গাড়ি বাড়ি নারী খাবার, দুই দিক দিয়া ব্যবধান। বলেন কত দিক দিয়া ব্যবধান? একটা হলো দুনিয়ার গাড়ি বাড়ি নারী খাবার, এইগুলো হলো ক্ষণস্থায়ী, কয়েকদিনের জন্য। হয়তোবা এগুলো ফেলে দিয়ে তুমি চলে যাবে, অথবা তোমাকে ফেলে দিয়ে ওইগুলো হাতছাড়া হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এইগুলো হলো ক্ষণস্থায়ী, সাময়িকের জন্য। আর আখেরাতে যে আমি গাড়ি বাড়ি নারী দেব, এইগুলো চিরস্থায়ী, অনন্ত অসীম কালের জন্য। কন্যা সুবহানাল্লাহ। আর একটা পার্থক্য হলো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার গাড়ি বাড়ি নারী খাবার, এইগুলো হলো আপনার নিম্ন পর্যায়ের, থার্ড পার্সনের, টেম্পার সারা দুর্বল। আর আখিরাতের গাড়ি বাড়ি নারী খাবার যে দেব, এইগুলো হলো উন্নত মানের, অতি উৎকৃষ্ট মানের। কন্যা সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, এবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার বাড়ি আর আখিরাতেরও বাড়ি, দুই দিক দিয়া ব্যবধান। লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, কার আগে কে গিয়ে তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত আনবে। ওয়া জান্নাতিন, এবং তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, কার আগে কে গিয়ে এমন জান্নাতে প্রবেশ করবে যেই জান্নাতের প্রশস্ত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত জমিনের সমপরিমাণ, সাত আসমানের সমপরিমাণ, পাশাপাশি একসাথে করলে যেই পরিমাণ দূরত্ব হবে, আমি আল্লাহ যে একটা জান্নাত দেব, ওই জান্নাতের প্রশস্তের দূরত্ব তত পরিমাণ হবে। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো এমন জান্নাতে যাওয়ার জন্য, যে জান্নাতের প্রশস্ত হবে
সাত আসমান সাত জমিনের দূরত্ব পরিমাণ। এ ভাই, জান্নাতের প্রশস্ত কতটুকু? সাত আসমান সাত জমিনের দূরত্ব পরিমাণ আল্লাহ কোরআনে বলছেন। এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহু আকবার, জান্নাতের বাড়িটা কত বড় হবে। আল্লাহ বলেন, নবীজি বলেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার এই পৈরতলা জমিন থেকে ওই যে প্রথম আকাশটা দেখি, ওই যে প্রথম আকাশটা উপরে, এর মাঝামাঝি ফাঁকা জায়গা আছে, মহাশূন্যটা আছে 500 বছরের দূরত্ব পরিমাণ। বলেন কত বছরের? আরো জোরে বলেন, কত বছরের? 500 বছরের দূরত্ব পরিমাণ। এটা নবীজি বলেছেন। কিন্তু কেমনে গেলে, কিভাবে গেলে, নবীজি পরিষ্কার বলেন নাই। মাযহাবের ইমামগণ, ইসলামিক স্কলারগণ এটাকে বের করেছেন। যেমন মাসআলার মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি তার বসবাসের এলাকা থেকে 78 কিলোমিটার যায় বর্তমান যুগে, আর প্রাচীনকালের হিসাব হলো 48 মাইল দূরে যদি যায়, এর মানে হলো একজন মানুষ স্বাভাবিকভাবে যদি হাঁটে, অর্থাৎ 3 দিন 3 রাতের দূরত্ব পরিমাণ গেলে, 3 দিন 3 রাত্রের দূরত্ব পরিমাণ গেলে, 15 দিনের কম থাকার নিয়তে গেলে, এই উদ্দেশ্যে যদি আবাদি এলাকা অতিক্রম করে, ফিকহ শাস্ত্রের মাসআলা হলো এই লোকটা হলো মুসাফির। এখন 3 দিনের দূরত্ব 48 মাইল হয়ে থাকে। 48 মাইল যদি 3 দিনে হয়, একদিনে হয় 16 মাইল। এবার খেয়াল করে শুনুন, ফুকায়ে কেরাম বলেছেন, একজন ব্যক্তি অতি দৌড়ায়ও না, একবারে আস্তে আস্তেও না, স্বাভাবিকভাবে হাঁটলে প্রতিদিন 16 মাইল হাঁটতে পারে। বলেন কত মাইল? কত মাইল? 16 মাইল হাঁটতে পারে। এবার 16কে দিয়া 30 রে গুণ দেন, গুণফল দাঁড়াবে 480 মাইল। বোঝা গেল 1 মাসে 480 মাইল দূরে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, 480 মাইলকে যদি 12 দিয়া গুণ দেন, গুণফল দাঁড়াবে 5760 মাইল। তাহলে বোঝা গেল 12 মাসে অর্থাৎ 1 বছরে 5760 মাইল দূরে যাওয়া যাবে। আমার ভাইরা, 1 বছরে যদি 5760 মাইল যাওয়া যায়, এই অঙ্ককে যদি 500 দিয়া গুণ দেন, গুণফল দাঁড়াবে 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল, নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব পরিমাণ। আর ফুকায়ে কেরাম অঙ্ক করে বের করে দিয়েছেন। এমনি তো দেখা যায় বাদুঘর লেগে গেছে, বিশ্বরুট আসমান লেগে গেছে, কিন্তু আল্লাহ বলেন, বান্দা বান্দি, ওই যে আকাশ দেখা যায়, এই পৃথিবী থেকে মাঝামাঝি মহাশূন্য ফাঁকা জায়গা, এর দূরত্ব কতটুকু? নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব। আর আমাদের হাঁটার হিসাব অনুযায়ী, এই যুগের হিসাব মতে, আমাদের গণনা মতে 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। এবার বিজ্ঞানীগণের হিসাব মতে এটা তো নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব, আর ফুকায়ে কেরাম বলেছেন 28,80,000 মাইল। তবে কেমনে দৌড়ায়া গেলে, নাকি রকেট দিয়ে গেলে, নাকি প্লেন দিয়ে গেলে, এই কথা কেউ বলে নাই। কিন্তু বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন। তারা বলেন, এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবস্থান করে, এই সূর্য থেকে আরো বহু বহু গুণ উপরে তারকাগুলি অবস্থান করে। বিজ্ঞানীগণ বলেছেন, এই পৃথিবীর মধ্যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। আবার বিজ্ঞানীগণ বলেন, এক একটা তারকা সূর্য থেকে কমের পক্ষে 20,000 গুণ বড়। কন্যা সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বইয়ে লেখা আছে,
এক একটা তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতিমাইল বেগে আলোক রশ্মি পৃথিবীর মধ্যে আসে। এত গতি হওয়ার পরেও এক একটা তারকা থেকে পৃথিবীর ব্রাহ্মণবাড়িয়ার পরতরা গ্রামের উঠানে, দেওয়ালে, জমিনে, ঘরে, চালে এই বিদ্যুতের আলো, ওই তারকার আলোগুলো লাগতে লাগতে, ছোঁয়া স্পর্শ করতে করতে কমের পক্ষে 15 লক্ষ বছর সময় লাগে। কন্যা আল্লাহু আকবার। বিজ্ঞানীগণ বলেছেন, এবার একটু মাথা ঘুরান, চিন্তা করেন। আল্লাহু আকবার। বিজ্ঞানীগণের এই কথার দ্বারা বোঝা যায় আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সূরাতু ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, পৃথিবীর সৌরজগতের কোটি কোটি সৃষ্ট বস্তু, আল্লাহ বলেন ফি ফালাকিন কুল্লুন, এই প্রত্যেকটা চন্দ্র চন্দ্রের কক্ষপথে, সূর্য সূর্যের কক্ষপথে, তারকাগুলি যার যার কক্ষপথে, আল্লাহ বলেন ফালাকুন, এই মহাশূন্যটার ভিতরে ইয়াসবাহুন, তারা চক্কর দিতেছে, সাঁতার কাটে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে ঘুরে? আল্লাহ সূরাতু ইয়াসিনের পারেক আয়াতে বলেন, যালিকা তাকদিরুল আজিজিল আলিম। এটা এমনি এমনি এগুলো চলে না, মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আমি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। এবার লক্ষ্য করার বিষয় হলো, আয়াত দ্বারা বোঝা যায় এই চন্দ্র সূর্য তারকাগুলি মহাশূন্যের ভিতরে আল্লাহ পাকের নিয়ন্ত্রণে যার যার কক্ষপথে চলে। এবার বোঝার বিষয় হলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই যে আসমানের নিচে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনের উপরে মাঝামাঝি যে ফাঁকা জায়গা মহাশূন্য, এর ভিতরে আপন আপন কক্ষপথে চলে। নবীজির ভাষা অনুযায়ী 500 বছরের দূরত্ব পরিমাণ, আর ফুকা কেরামের ভাষা অনুযায়ী 28,80,000 মাইল। বর্তমানের বিজ্ঞানীগণ বলেন, এই যে দূরত্বটা কতটুকু আমরা তার কিনারা পাই নাই। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মাইল গতিবেগের রকেট আমরা ছেড়ে দিয়েছি, কোনো কিনারা পাই নাই, পাবেও না। তবে তাদের থিওরি অনুযায়ী বোঝা যায়, এক একটা তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতি মাইল বেগে আলো আসতে থাকে। এত গতি হওয়ার পরেও 15 লক্ষ বছর সময় লাগে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে পৌঁছতে পৌঁছতে। কন্যা সুবহানাল্লাহ। এখন বুঝে থাকলে বলুন, ওই যে প্রথম আকাশটা আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনটা, এই মাঝামাঝি যে ফাঁকা জায়গা মহাশূন্য দেখি, খালি জায়গা দেখি, এটা কি অতি কাছে না অনেক দূরে? কি বুঝলেন, কাছে না দূরে? বলেন কাছে না দূরে? এবার শুনেন, এই হলো মহাশূন্যের একটা দূরত্ব পরিমাণ। এবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন, বানাইনা, আমি সৃষ্টি করেছি, ফাওকাকুম, তোমাদের মাথার উপরে, সাবআন শিদাদা, 7টা আকাশ। বলেন কয়টা আকাশ? শক্ত দুর্বুদ্ধ প্রাচীরের গেরাপ, শক্তিশালী শক্ত 7টা আকাশ আমি তোমাদের উপর সৃষ্টি করেছি। এবার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই যে
এ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন এই মহাশূন্য হলো 500 বছরের দূরত্ব পরিমাণ। এ আমার কথাটি বুঝতেছেন আপনারা? খেয়াল করে শুনেন, 500 বছরের দূরত্ব মহাশূন্য। এরপরে যে আকাশ আছে, আকাশটাও পুরুত্ব, ঘনত্ব, প্রশস্ত, মোটা, এটাও 500 বছরের দূরত্ব। ওই আকাশের উপরে আরেকটা মহাশূন্য, ওইটাও 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আরেকটা আকাশ আছে, ওইটাও মোটা, 500 বছরের দূরত্ব। এর উপরে আরেকটা মহাশূন্য আছে, 500 বছরের দূরত্ব। এর উপরে আরেকটা আকাশ আছে, 500 বছরের দূরত্ব। আমার আল্লাহ কোরআনে বলেন এইরকম 7টা মহাশূন্য, 7টা মহা আকাশ স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত পাওয়ার উদ্দেশ্যে। ওয়া জান্নাতিন, এমন জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে দৌড়াও যে জান্নাতের প্রশস্ত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। সামাওয়াত বহু বচন বলেছেন, 7 আকাশ, ওয়াল আরদ এমন 7টা জমিন। এরকম 7 আকাশ 7 জমিন পাশাপাশি একসাথে করলে যতটুকু দূরত্ব হবে, ওরে পরতলার নারী পুরুষ, আমি যে তোমাদেরকে একটা জান্নাত দেব, ওই জান্নাতের প্রশস্ত হবে এর 7 আকাশ 7 জমিনের দূরত্ব পাশাপাশি একসাথে করলে যতটুকু দূরত্ব হবে, আমার দেওয়া জান্নাতের প্রশস্ত তার সম পরিমাণ দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বয়ানুল কুরআনে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ কোরআনের মধ্যে জান্নাতের প্রশস্তের কথা তুলে ধরেছেন, লম্বার কথা বলে নাই। আল্লাহ বুঝায় দিলেন বান্দারে, দুনিয়ার জগতে প্রশস্ত এটা হলো খাটো, বেটে, ছোট, আর দৈর্ঘ্য এটা মানে লম্বা, বড়। অতএব প্রশস্তের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, দৈর্ঘ্য লম্বা কত বড় হবে আল্লাহ বলেন নাই। আল্লাহ বুঝাইয়া দিলেন ওরে বান্দা বান্দি, যে জান্নাতের প্রশস্ত হবে 7 আসমান 7 জমিনের সম পরিমাণ, ওই জান্নাতের লম্বা কত হবে আল্লাহই ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। একটু আন্দাজ পাইছেননি জান্নাতটা কত বড় হবে? এই কথাটা কার কথা? আল্লাহর কোরআনের কথা। বিশ্বাস করার নাম ঈমান, না মানলেই কি বেঈমান। এটা কোনো ব্যাখ্যা তাবিলের কথা না যে কোনো হুজুরে বুঝায়া বলতেছে, সরাসরি ইবারাতুন নস, শব্দ শব্দ কোরআনের কথা। এক একটা জান্নাতের প্রশস্ত হবে 7 আসমান 7 জমিনের দূরত্ব পরিমাণ। একটু আগে আমি আপনাদেরকে তাফসীর করে বুঝাইলাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে প্রথম আকাশটাই এত বড় দূরত্ব পরিমাণ। এইরকম আরেকটা আসমান আছে, এর উপরে আরেকটা এরকম মহাশূন্য আছে, এর উপরে দ্বিতীয় আরেকটা আসমান আছে, এর উপরে তৃতীয় আরেকটা মহাশূন্য আছে। এরকম 7 আকাশ 7 জমিন, এই মহাশূন্য পাশাপাশি এইভাবে করলে নিচের দূরত্বটাই যদি এত হয়, 7টা একসাথে করলে কত বড় হবে? এত বড় যদি হয়, এক একটা জান্নাতের প্রশস্ত, জান্নাতটা কত লম্বা হবে আল্লাহই ভালো জানে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইগুলো জান্নাতরা কত বড় তার বিবরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। জান্নাতরা কি দ্বারা বানানো হবে? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, এক একটা ইট হবে লাল ইয়াকুত পাথরের। ওয়ালাবিনাতুম মিন জমরাদাতিন খাজরাম, এক একটা ইট হবে সবুজ জমরদ পাথরের। ওয়ালাবিনাতুম মিন লুলুয়াতিন বাইদা,
এক একটা ইট হবে সাদা মুতি পাথরের, বিলাতুহাল মিস্ক। আল্লাহর নবী বলেন একটা ইটের সাথে আরেকটা ইটের গাঁথুনি হবে মেশক আম্বর। কন্যা সুবহানাল্লাহ। হাসবা উগাল লুলু, ওই বিল্ডিং এর মধ্যে উঁচা উঁচা টিলা হবে, হাসি সুহা জাফরান, ওই টিলাগুলোর উপরে সবুজ ঘাস গজাবে। ওয়াসাকফুহা আরশুর রহমান। আল্লাহর নবী বলেন আর ওই জান্নাতের ছাদ হবে আল্লাহ পাকের আরশে আজিম। কন্যা সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে শুনুন, দুনিয়াতে যত বড় টাকাওয়ালা হন না কেন, একটা ইট লাল ইয়াকুত পাথরের দ্বারা বানাতে দিতে পারবেন না, আরেকটা ইট সবুজ জমরদের পাথরের দ্বারা দিতে পারবেন না, আরেকটা ইট সাদা মুতি পাথরের দ্বারা দিতে পারবেন না। নাকি পারবেন? দুনিয়াতে এই মাটির ইট একটা আরেকটার সাথে গাঁথুনি হয় সিমেন্ট বালি আর পানি মিক্সার করে। আল্লাহ বলেন ওই ইটগুলাকে যে একটার সাথে একটা গাঁথুনি হবে, লাগানো হবে মেশক আম্বরের দ্বারা। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ ওই জান্নাতের বিল্ডিং থেকে শুধু সুঘ্রাণ বের হবে, মেশক আম্বর বের হবে। শুধু তাই না, উঁচা উঁচা টিলা হবে। নবীজি বলেছেন টিলাগুলোর উপর সবুজ সবুজ গাছ গজাবে, চোখের জ্যোতি বাড়বে, দেখতে বড় সুন্দর লাগবে। ওই জান্নাতের ছাদরা আল্লাহ এইরকম সেন্ট্রালিং এর ছাদ দিবে না। আল্লাহ বলেন আল্লাহ পাকের আরশে আজিম দ্বারা ছাদ হবে। আরশে আজিম উপরে থাকবে, নিচে বিল্ডিং। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইগুলো জান্নাতের বাড়ির কি দ্বারা বানানো হবে তার বিবরণটা দিলাম। এবার লক্ষ্য করে শুনুন, জান্নাতের বাড়িটা কত তালা হবে আপনাকে যে দিবে। আল্লাহু আকবার। নবীজি হাদিসের মধ্যে বলেছেন ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাদেরকে বলা হবে ইকরা, পড়ো পড়ো, ওয়ারতাকি, উপরে চড়ো চড়ো, উপরে উঠো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে তুমি পৃথিবীর মধ্যে হদর থেমে থেমে সুন্দরভাবে তেলাওয়াত করতে, এমনভাবে তুমি পড়তে থাকো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যে আয়াত নম্বরে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে ওই আয়াতের সংখ্যার মধ্যে তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে। আমার ভাইরা, এই কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে। আপনারা সবাই জানেন 6666 আয়াত। তাহলে বোঝা গেল এই কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা যত, জান্নাতের এক একটা বাড়ির তালার সংখ্যাও তত। কন্যা সুবহানাল্লাহ। অতএব আমার ভাইয়েরা, কেউ 10টা সূরা মুখস্থ করেছেন, 10টা সূরার মধ্যে যতটা আয়াত সংখ্যা হবে সেখানেই আপনার জান্নাতের বাড়ির বসবাসের তালা হবে। আপনি মনে করেন 15 পারার হাফেজ ছিলেন, 15 পারা পড়বেন, আয়াতের সংখ্যায় গিয়ে আপনার জান্নাতের বাড়ির তালা হবে। আপনি যদি মনে করেন 30 পারার হাফেজ হন, আল্লাহর নবী বলেছেন কোরআনওয়ালাদেরকে বলবে যে যতটুকু জানে তাকে বলবে তুমি পড়ো পড়ো, উপরে উঠো, যেই আয়াত নম্বর সংখ্যায় গিয়া তোমার তেলাওয়াত স্থগিত হয়ে যাবে সেই আয়াতের নম্বর সংখ্যায় গিয়া তোমার বাড়ি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন জান্নাতের বাড়ি কত তালা, কোরআনের আয়াতের সংখ্যা যত, জান্নাতের বাড়ির তালাও তত। কন্যা সুবহানাল্লাহ। গলা ভাঙ্গা আয় না, যাইতে কথা আনতেছি, কথা শুনেন, মন্দা শুনেন আমার ভাইয়েরা। শুধু তাই না, জান্নাতের বাড়িটা কেমন ডিজাইনের বানানো